দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। আমরা সবাই জানি, সারা পৃথিবী জানে যে ইন্ডিয়া পাকিস্তানের রাইভালরি কতটা আছে এই ক্রিকেট খেলার মধ্যে। এবং পুরো এই উপমহাদেশে ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হয়, যেমন আমি যখন ছোট ছিলাম তখন ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হইতো, আগের দিন থেকেই একটা একটা উৎসব মুখর পরিবেশ থাকতো, সবাই এটা নিয়ে আলোচনা করতে থাকতো। আমি কথা বলতেছি 90s-এর শেষের দিকে বা আর্লি 2000-এ। তো অদ্ভুত এক খেলা হয়, কেউ কারোর সাথে হারতে চায় না। আসলে ইন্ডিয়া পাকিস্তান যখনই খেলে, এটা কোনো ইদানিং তো আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না, শুধুমাত্র আইসিসি যে ইভেন্ট গুলা থাকে ওইগুলাতেই খেলা হয়। সো ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হয়, এটা আসলে বলা যায় যে এক প্রকারের ফাইনাল। এটা যখনই খেলুক, গ্রুপ স্টেজে খেলুক আর নকআউট স্টেজে খেলুক, মনে হয় এটা সবসময় মনে হয় একটা ফাইনাল খেলা চলতেছে। সো আজকে বাংলাদেশ সময় বেলা 3টায় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানি গুরুত্বপূর্ণ ম্যাচ। এবং আসলে ধারণা করা হয় যে 300 রানের উপরে আজকে রান হইতে পারে বলে অনেকেই তাদের মতামত দিতেছে। এবং এবং শুভমন গিল তো বলেই দিছে যে 300 রান, 320 রান এখানে মানে টোটাল, ভালো টোটাল 320 রানের টোটাল। সো আর আমার কাছে মনে হয় শুভমন গিল এটা বলছে শুধুমাত্র পাকিস্তানকে প্রেসারে রাখার জন্য। এমনিতেই পাকিস্তান এর আগের ম্যাচ নিউজিল্যান্ডের সাথে বাজেভাবে হাইরা, পাকিস্তান তো এমনিতেই চাপে আছে, এবং তার উপরে এই এই চ্যাম্পিয়ন ট্রফিটা আয়োজন করছে পাকিস্তান। সো সেই ক্ষেত্রে পাকিস্তানের উপরে তো এমনিতে একটা চাপ আছে। যদি পাকিস্তান মাত্র আজকে যদি হেরে যায় ইন্ডিয়ার সাথে, পাকিস্তান তো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল। সো আর আমরা সবাই জানি পাকিস্তান অনেক আনপ্রেডিক্টেবল একটা দল, তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আর আরো একটা কথা, যে বিরাট কোহলি গতকালকে যখন টিম প্র্যাকটিস হয়, টিম প্র্যাকটিসের প্রায় 1.5 ঘন্টা আগে বিরাট কোহলি প্র্যাকটিসে আসে। তার মানে বুঝতে হবে যে বিরাট কোহলি আসলে সবসময় পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচটা বিরাট কোহলি খুবই সিরিয়াসলি নেয়, ভালো করার চেষ্টা করে। সো তার মানে আজকে চোখটা বিরাট কোহলির উপরেও থাকবে। আর পাকিস্তান তো সবসময় আনপ্রেডিক্টেবল একটা দল। যদিও ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হয় এই ইদানিং সম্ভবত এই 10 বছর 15 বছরে খুব একটা ফাইট হয় না, পাকিস্তান ইন্ডিয়া সবসময় একটা হেডে থাকে পাকিস্তানের সাথে। সো সেই ক্ষেত্রে আর পাকিস্তান, আমাদের সবাই মনে আছে গত 2017 সালে যখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফিটা হয়, যে চ্যাম্পিয়ন ট্রফিতে কোনো অবস্থানই ছিল না পাকিস্তানের, খোঁড়ায় খোঁড়ায় ফাইনালে ওঠে, এবং ফাইনালে যে খেলা খেলে ফখর জামান, মানে আনবিলিভেবল। ওই সময় তো ফখর জামান খুব একটা মানে আজকে যে এরকম পজিশনে ছিল এরকম ছিল না, আমি চিনতাম, কিন্তু আমি মনে করতাম না যে এরকম ভালো ব্যাটিং করতে পারে। কিন্তু যা ব্যাটিং করছে ফখর জামান, ওই ম্যাচটা আমার এখনো চোখে বাজে আছে, মানে ইন্ডিয়ান বলারদের তুলাধুলা করে দিছে। আর ওইদিকে শাদাব খান একদম ইম্পর্টেন্ট টাইমে ইম্পর্টেন্ট উইকেট গুলা নিয়ে নিছে। আমির যে বোলিংটা করে বিরাট কোহলির আউট করছে, আসলে অসাম। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই একটা গরম গরম অবস্থা। সো দর্শক, আমরা দেখতে থাকি কি হয়। এবং বেলা 3টায় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা শুরু হবে, এবং আমি রীতিমতো আপডেট জানাতে থাকবো। এবং রাতে খেলা শেষ হওয়ার পর আমি আরো একটা ভিডিও বানাবো। এইরকম মজার মজার ভিডিও পাইতে হলে দর্শক আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।